বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আম্মা বাদ। আমরা লাস্ট বেশ কিছু হালাকা দিয়ে আমরা কিয়ামতের সময়ের সাথে আল্লাহর নাম যেগুলো রিলেটেড সেগুলো আমরা আলাপ করছি। সো একটু কুইক রিক্যাপ করে আমরা ইনশাআল্লাহ আজকের টপিকে চলে যাব। তো আমরা কিয়ামতের ডিসকাশন শুরু করি। আল্লাহ বায়েস, আল্লাহ সবাইকে কিয়ামতের সময় উঠায় নিয়ে আসবে, কবর থেকে সবাইকে উঠায় নিয়ে আসবে, এবং সেদিন আমরা যেভাবে জন্ম হয়েছে এক্স্যাক্টলি ঠিক ওইভাবে আমাদেরকে কিয়ামতের সময় আল্লাহ আমাদেরকে উঠাবেন। আল্লাহ সবাইকে একসাথে জামা করবেন। আমরা সবাই একসাথে হওয়া সত্ত্বেও আমরা আমাদের আত্মীয়দেরকে দেখতে পারবো, বন্ধুদেরকে দেখতে পারবো। সবাইকে একসাথে হওয়া সত্ত্বেও আমরা একজনকে আরেকজনের সামনে আমরা যাব না, দূরে দূরে থাকবো। কথা বলা তো দূরের কথা, কেউ কারোর সাথে কথা বলবে না। তো এরকম থমথমা একটা সিচুয়েশন থাকবে, এবং এরকম ভাবে 50,000 বছর চলে যাবে হিসাব শুরু হওয়ার আগ পর্যন্ত। মুমিনদের জন্য বলা হয় এই সময়টা খুব অল্প সময় হবে, কিন্তু যারা গুনাহগার তাদের জন্য বা কাফের তাদের জন্য এই সময়টা অনেক লম্বা হবে। এরপরে মানুষ অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে যেতে যেতে এক পর্যায়ে এরকম হয়ে দাঁড়াবে যে মানুষ বলবে যে আমাকে দরকার হলে জাহান্নামে ফেলে দেয়া হোক, এরপরও হিসাব শুরু করা হোক। তো তখন নবীদের কাছে যাওয়া হবে, একজন একজন করে নবীদের কাছে যাওয়া হবে যে শাফায়াত করার জন্য আল্লাহর কাছে যেন হিসাব শুরু করা হয়। এবং সব নবীরাই বলবে যে আমার পক্ষে এটা সম্ভব না। শেষে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হবে, উনি বলবেন যে হ্যাঁ, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। এবং উনি তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে আল্লাহর শিখানো জিকির দিয়ে উনি আল্লাহর কাছে শেফায়াত করবেন, এবং আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওনাকে সেজদায় রেখে দিবেন। এন্ড দেন সেজদা উঠানোর পরে হিসাব শুরু হবে। তো হিসাবের সময় এগেইন আল্লাহ সবাইকে একসাথে রাখা সত্ত্বেও সবার হিসাব ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়াল উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাঝখানে কেউ থাকবে না। সো ডাইরেক্ট আল্লাহর সাথে আমাদের সবার প্রত্যেকটা মানুষের হিসাব হবে। এবং সেই দিন যখন সবাইকে উঠানো হবে, একসাথে জড়ো করা হবে, তখন সবাই জানবে আল হক কে। এটা আল্লাহর আরেকটা নাম আল হক, এবং সেটা দিয়ে আমরা শুরু করছি। সেদিন সবাই জানবে আল হক কে, যে আল্লাহ is the absolute truth and a perfect injustice. এটা সবাই সেদিন জানবে। যারা দুনিয়াতে বিশ্বাস করুক আল্লাহকে, তারা যাকে ইচ্ছা দুনিয়াতে তারা পূজা করুক, আল্লাহ মানুক, কিন্তু সেই দিন যখন বায়াত করা হবে, যখন সবাইকে একসাথে কিয়ামতের দিন জামা করা হবে, তখন সবাই জানবে যে আল হক কে, এবং সেটা এবং আল্লাহর কমপ্লিট পাওয়ার, কমপ্লিট ডমিনেন্স সেদিন ডিসপ্লেড করা হবে। এবং সবাই সেদিন জানতে পারবে যে ট্রু পাওয়ার এন্ড দুনিয়াতে বেনিফিট শুধুমাত্র ইসলামকে ফলো করলে, শুধুমাত্র আল্লাহকে ফলো করলে, এবং সেটাই অ্যাবসলিউটলি সেদিন সবার সামনে প্রমাণিত হয়ে যাবে। এবং আমরা যারা দুনিয়াতে জানি যে আল্লাহ ইজ আল হক, কিয়ামতে গিয়ে যারা দুর্ভাগা যারা জানতে পারতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতেই সেটা জানার সুযোগ দান করছেন, সে ব্লেস করছেন যে আমরা সেটা জানি যে আল হক কে। কিন্তু শুধু জেনে যদি আমরা বসে থাকি, সেটার উপরে যদি আমরা ইমপ্লিমেন্ট না করি, আমরা যদি সেটা চেষ্টা না করি যে আমাদের 100% এফোর্ট দিচ্ছি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, নট আমার রেজাল্ট ওরিয়েন্টেড না, এফোর্ট ওরিয়েন্টেড, নিয়ত ওরিয়েন্টেড, স্যাটিসফ্যাকশন শুধু আল্লাহকে করার জন্য। আমার নিয়ত হ্যাজ টু বি কারেক্ট, যে আমি দুনিয়াতে যা করতেছি আল হককে স্যাটিসফাই করার জন্য, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য আমি করতেছি, আর কোনো কিছু নাই। আমাদের যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় যেন সেই আফসোস না হয় যে সত্য জানা সত্ত্বেও আমরা সেটার যদি সদ্ব্যবহার না করে থাকি, তাহলে ওই যে আমাদের আফসোস হবে, এর থেকে বড় আফসোস আর কখনো হবে না, আর কারো হতে পারে না। সো আমাদেরকে আল্লাহ সেই সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সেই ব্লেসিং দিয়েছেন, সেই রাহমা করছেন আমাদের উপরে, যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাইছে, দিন দেখাইছে। কিন্তু এরপরে আমাদের সেই পথে তো এফোর্ট দিতে হবে, সেই পথে আগায় যেতে হবে। আমাদের কনসিস্টেন্টলি চেষ্টা করতে হবে যে আমি আজকে যা পর্যায়ে আছি, কালকে আই উইল ট্রাই টু ইমপ্রুভ। প্রতি মাসে আমাদের একটা ইমপ্রুভমেন্ট থাকবে, কনস্ট্যান্ট এবং কনসিস্টেন্টলি আমাদেরকে ইমপ্রুভ করে যেতে হবে। এক জায়গায় থেমে গেলে হবে না। ইমান আমাদের আপ এন্ড ডাউন করবে, ট্রু, কিন্তু আমাদের ওভারঅল আমাদের ইমপ্রুভমেন্ট থাকতেই হবে, এবং সেটা আমাদের নিজেদের মনিটর করতে হবে, নিজেদের চেষ্টা করতে হবে কিয়ামতের দিন গিয়ে যেন আমরা আফসোস না করি।
তো আমরা লাস্ট হালাকাতে আমরা যেটা দিয়ে শেষ করছি যে হিসাব 3 ধরনের হিসাব হবে। 3 ধরনের হিসাব হবে। এক ক্যাটাগরির হিসাব হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠা দিবেন, তাদের কোনো হিসাবের বই খোলা হবে না, তাদের কোনো হিসাবই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই ক্যাটাগরির মধ্যে ফেলে, সেটার জন্য আমাদের সবসময় দোয়া করা উচিত। সেকেন্ড ক্যাটাগরি হলো যে যাদের উপরে আল আর্থ করা হবে, তার মানে ইজি হিসাব হবে। তার মানে আমাদের দুনিয়ার ভাষায় তাদের সাথে কোনো অডিট করা হবে না, হালকার উপরে তাদের হিসাব করা হবে, ডিটেইল এক্সামিনেশন করা হবে না, ডিটেইল ইন্টারোগেশন করা হবে না, দুনিয়ার ভাষায় রিমান্ডে তাদেরকে নেওয়া হবে না, তাদের একটা হালকার উপরে হিসাব করে তাদেরকে ছেড়ে দিবে। এবং এই ইজি হিসাবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন যেন আমরা রেগুলার বেসিসে সেটার জন্য দোয়া করতে পারি। বিকজ যারা ইজি হিসাব পাবে না, তার মানে যাদের হিসাব কঠিন হবে, যাদের হিসাব ডিটেইল হবে, সেটা ইটসেলফ ইজ অ্যান আযাব। আমি লাস্ট হালাকাতেও বলছি যে এখন থার্ড ক্যাটাগরিতে যারা পড়তেছে, যাদের কঠিন হিসাব হবে, যাদের জন্য নিকাশ করা হবে, যাদের কঠিন হিসাব হবে ডাজ নট মিন যে সে জাহান্নামী। কঠিন হিসাব মানে যে সে জাহান্নামী নট নেসেসারিলি, কিন্তু তার কঠিন হিসাব মানেই হলো, ডিটেইল হিসাব মানেই হলো আল্লাহ তার উপর অলরেডি একটা আযাব নিচ্ছেন। এবং যার ডিটেইল নেওয়া হবে তার ক্ষেত্রে আল্লাহ লাইন কা লাইন হিসাব নেবেন। প্রত্যেকটা কর্মর জন্য, প্রত্যেকটা ডিডের জন্য আল্লাহ হিসাব নেবেন। কি খাইছো সেটা হিসাব নেবেন, কি নিয়ামত দিছি সে নিয়ামতের কি ব্যবহার করছো সেটা হিসাব নেবেন, প্রত্যেকটা স্টেপের আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ আমাদেরকে এই কঠিন হিসাব থেকে রক্ষা করুক। এবং এই ক্যাটাগরির মধ্যে পড়বে হলো যারা গুনাহগার বান্দা এবং যারা কাফের। এটার জন্য আমাদের সবসময় এই হিসাব থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেজন্য আল্লাহর কাছে আল মুহসির কাছে আমাদের দোয়া করতে হবে। অ্যান্ড হোয়াট ইজ আল মুহসি? আল মুহসি হলো দ্য রেকনার, দ্য অ্যাপ্রাইজার, দ্য অ্যাকাউন্টেন্ট। তার মানে হলো যিনি প্রত্যেকটা জিনিস জানেন কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের হিসাব রাখতেছেন, প্রত্যেকটা জিনিসকে রেকর্ড করতেছেন, যা ভালো হচ্ছে তা জানে, যা খারাপ হচ্ছে তা জানে। আমরা হতে পারে একটা ভালো কাজ করে ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুলবেন না। আমরা হতে পারে একটা খারাপ কাজ করে ভুলে যেতে পারি, কিন্তু সেটা রেকর্ড নিতে আল্লাহ ভুলবেন না। আমরা যদি একটা ভালো কাজ করি, আমরা ভাবেন কাউকে একটা নলেজ দিলাম, সেই নলেজটা যদি পাস অন করা হয় টু অ্যানাদার পারসন অ্যান্ড টু অ্যানাদার পারসন অ্যান্ড টু অ্যানাদার পারসন, যতদিন ধরে এই নলেজটা সার্কুলেটেড হবে অতদিন ধরে আমরা সেটার জন্য সওয়াব পেতেই থাকবো। যতদিন ধরে আমি একটা সাদকা জারিয়া করে গেলাম, যতদিন ধরে এই সাদকা জারিয়া দুনিয়াতে থেকেই যাবে, দিন ধরে আমি সেটার সওয়াব পেয়ে যাব। সেইটা আল মুহসি ছাড়া আর কারো পক্ষে সেইটার হিসাব নেওয়া সম্ভব না, অসম্ভব। আল্লাহ ইজ কারিম, যে আল্লাহ যে সওয়াব দিচ্ছেন, আমি একজনকে নলেজ শিখালাম, সে আর একজনকে শিখাইলো, সেই জন্য আমি সওয়াব পাচ্ছি, তার কিন্তু সেজন্য কোনো সওয়াব কমতেছে না, আল্লাহ কেটে দিতেছে না, আল্লাহ অ্যাডিশন করে দিচ্ছে। সো যে এর জন্য কারো কোনো লস হচ্ছে না, কিন্তু যে নলেজ শিখাচ্ছে তার গেইন হচ্ছে, যে সাদকা জারিয়া করতেছে তার গেইন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এরকম ধরনের অ্যাকশন করার, যেগুলো সাদকা জারিয়া হয়ে থেকে যাবে চিরকাল, সেসবের সুযোগ করে দেখ। এবং ঠিক একইভাবে কেউ যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ ইনভেন্ট করে, কোনো বেদা ইনভেন্ট করে দিয়ে যায়, যেটা সে চলে যাওয়ার পরেও গুনাহ হতে থাকবে, খারাপ কাজ হতে থাকবে, কন্টিনিউড হতে থাকবে, সেটার জন্য সে গুনাহও কন্টিনিউশিপ পেতে থাকবে। সো এসব ভয়ঙ্কর কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। বিশেষ করে যেন আমরা কোনো কিছু যেন আমরা বেদা হিসাবে দুনিয়াতে এস্টাবলিশ না করে যাই, সেটার ব্যাপারে আমাদের ভেরি এক্সট্রিমলি কেয়ারফুল থাকা দরকার। যেন আমার কারণে যেন মানুষ কোনো কিছু করে যাবে, সেটার জন্য আমি গুনাহ পেতে থাকবো, এর থেকে আর দুর্ভাগা কেউ হতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব, প্রত্যেকটা হিসাব রাখেন। আল্লাহ ইজ আল মুহসি, এবং শুধু ওনার পক্ষেই এটা রাখা সম্ভব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই হিসাবের বই আল মুহসি
আমাদের সামনে নিয়ে আসবেন এবং আল্লাহর কাছে আমাদের ডাইরেক্ট এই হিসাবের বইয়ের হিসাব দিতে হবে। আল্লাহ প্রথমত যাদের কাছে নবী আসছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি করছো, কি কি কাজ করছো। এন্ড দেন নবীদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা যে দাওয়া দিছো, দাওয়ার কি রেসপন্স পাইছো মানুষ থেকে। এন্ড দেন সব এভিডেন্স নিয়ে আসা হবে আমাদের সামনে, আমাদের রেকর্ড নিয়ে আসা হবে। আমরা জানি যে আমাদের কাঁধে দুই সাইডে দুই ফেরেশতা লিখতেছে, কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছে, রাইট? কিন্তু ওরা তো খালি রেকর্ড করতেছে, এই বইয়ের অথার কিন্তু আমরা। ওরা রেকর্ড করতেছে, অথার আমরা। আমরা কি কাজ করতেছি সেটা রেকর্ডেড হচ্ছে। সো সেই বই আমাদের সামনে নিয়ে আসা হবে এবং আমরা কিন্তু এটা সবাই জানি। আমরা সবাই জানি যে দুই ফেরেশতা লিখতেছে, এই রেকর্ড আমাদের সামনে রাখা হবে। কিন্তু এরপরও কিন্তু আমরা চুপি চুপি অন্যায় কাজ করছি। মানুষ না দেখলে আমরা অন্যায় কাজ করতেছি। মানুষ দেখতেছে না আমি এই খারাপ কাজটা করে ফেললাম, কেউ তো দেখতেছে না। কিন্তু আমরা কিন্তু সবাই জানি। সবাই জানা সত্ত্বেও আমরা এটার প্রতি ইয়েকিন নাই, আমাদের দৃঢ় বিশ্বাস নাই। দৃঢ় বিশ্বাস যদি থাকতো তাহলে এটাই ইনাফ। এটার ভয়েই আমরা কখনো আর খারাপ কাজ করতেই পারতাম না। এখন ব্যাপার হলো যে আল্লাহ ইজ আশ-শাহিদ। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদান, আল্লাহ ইজ ইনাফ অ্যাজ আ শাহিদ। আল্লাহ যদি ইনাফ অ্যাজ আ শাহিদ হয়ে থাকে তাহলে কিয়ামতের দিনে এই উইটনেস আনার কি দরকার, এই সব সাক্ষী আনার কি দরকার, এই প্রুফ আনার কি দরকার? আল্লাহ ইজ শাহিদ, রাইট? সো এখন ব্যাপার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি, আমরা সবাই এগুলো সব জানি যে আল্লাহ ডিরেক্টলি সবকিছু অবজার্ভ করতেছেন। আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো নাই। আল্লাহ সবকিছু উইটনেস করতেছেন, আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ সবকিছু জানেন। এন্ড দেন সবকিছু জানার পরও আর উইটনেসের কি দরকার? আল্লাহ তো ডাইরেক্ট ভার্ডিক্ট দিয়ে দিতে পারতেন। ব্যাপারটা হলো অনেকটা যে ভাবেন একটা জাজ, সে একটা ব্যাংকে গেছে এবং সে ব্যাংকে থাকাকালীনই চোর এসে বা ডাকাত এসে ব্যাংক ডাকাতি করছে তার সামনে, এবং সে চক্ষু প্রমাণ, সেখানে আই উইটনেস। তো পরের দিন এই ডাকাতকে ধরা হলো, আনার পরে কোর্টে নিয়ে আসা হলো এবং এই জাজের সামনেই ইনসিডেন্টালি নিয়ে আসা হলো। ভাবেন, এখন জাস্ট বিকজ জাজ সেখানে ছিল, সে তো বলতে পারে ছিল আর কোনো প্রুফ টুফের কিছু দরকার নেই, আমি ভার্ডিক্ট দিয়ে দিলাম। কিন্তু সেটা কিন্তু এই দুনিয়াতেও আমরা করি না। আমরা এরপর আমরা প্রুফ আনি, এভিডেন্স আনি ফর জাস্টিস। আল্লাহ যিনি সবকিছু জানেন, প্রত্যেকটা মানুষের নিয়ত জানেন, কেন সে কাজটা করছে, কখন করছে, কিভাবে করছে, সবকিছু জানেন। কিন্তু জানা সত্ত্বেও আল্লাহর জন্য আর কোনো এভিডেন্স দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদান, আল্লাহ ইজ ইনাফ অ্যাজ শাহিদ, আল্লাহর সাক্ষী ইজ ইনাফ, আর কোনো কিছু দরকার নাই। কিন্তু এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাব নিবেন, আল্লাহ প্রমাণ সামনে আনবেন, আল্লাহ ওজন করবে আমাদের সওয়াব এবং আমাদের গুনাহ। কেন করবে? বিকজ আল্লাহ বলছেন আল্লাহ ইজ জাস্ট। আল্লাহ জাস্টিস প্রুফ করার জন্য কারো যেন কখনো কোনো ধরনের আফসোস না থাকে, কেউ কখনো বলতে পারবে না যে আমার সাথে জাস্টিস করা হয় নাই। সেই জন্য আল্লাহ সব এভিডেন্স নিয়ে আসবে। নট বিকজ আল্লাহ নিডস ইট, আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর ফেরেশতা দিয়ে হিসাব লেখার কোনো দরকার নাই, আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ কিয়ামতের দিন বই সামনে আনার কোনো দরকার নাই, ওজন করার কোনো দরকার নাই, আল্লাহ সব জানেন, আল্লাহ ইজ শাহিদ। কিন্তু এরপরও আল্লাহ ইজ আল জাস্ট, আল হাকাম, আল আদল, যেটা আমরা লাস্ট হালকায় বললাম যে আল্লাহ ইজ আল হাকাম, আল আদল। এবং সেটা আল্লাহ কিভাবে হবেন? বাই ডুইং অল দি ডিউ ডিলিজেন্স। আল্লাহ সবকিছু মানুষের সামনে নিয়ে আসবে, নিয়ে আসার পর নিজেকে বই পড়তে দেওয়া হবে, বলবে তোমার বই ইজ ইনাফ ফর ইউ টু নো তুমি কি করছো। সো কিয়ামতের দিন কারো কোনো এক্সকিউজ থাকবে না, কারো কোনো কিছু বলার সুযোগ থাকবে না যে আমার সাথে জাস্টিস করা হয় নাই, বিকজ আল্লাহ সব সামনে তুলে ধরবেন, ইভেন তো সেটার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের কথা কোরআন শরীফে অনেকবার বলছেন। আমি জাস্ট একটা আয়াত তুলে ধরছি সূরা ইয়াসিন থেকে। আল্লাহ বলতেছেন
إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি মৃতকে জীবিত করব, এন্ড দেন আমি রেকর্ড করব। নাকতুব লেখা হবে, নাকতুব মানে লেখা হবে, যা তারা সেন্ড ফরথ করছে, যারা দুনিয়াতে করে, দুনিয়া থেকে যেগুলো সামনে পাঠা দেওয়া হয়েছে, এবং তাদের ফুটপ্রিন্টস আসারাহুম, তাদের ফুটপ্রিন্টস পর্যন্ত আল্লাহ সেদিন হিসাব আনবেন। তার মানে হলো ছোট খাটো কোনো কিছু আল্লাহ সেদিন বাদ দিবেন না, সবকিছু আল্লাহ হিসাব রাখবেন, এন্ড সেদিন হিসাব হিসাবে পেশ করা হবে। এন্ড অল থিংস উইল বি রেকর্ডেড উইথ নাম্বারস ইন এ ক্লিয়ার বুক। ইমামুল মুবিনের মধ্যে, ক্লিয়ার বুকের মধ্যে সব লিখে রাখা হচ্ছে, যেটা আমাদেরকে কিয়ামতের দিন সামনে দেওয়া হবে। কোরআনে একটু পরপরই রেকর্ডের কথা বলা হয়েছে, বইয়ের কথা বলা হয়েছে। সো আমি জাস্ট একটা কোরআনের আয়াত তুলে ধরলাম অ্যাজ এভিডেন্স। এবং এই রেকর্ড আমাদেরকে কিভাবে দেয়া হবে? আমাদেরকে দেয়া হবে সুহুফ হিসাবে। সুহুফ মানে হলো যে রোল করা কাগজ, মানে স্ক্রোলস হিসাবে দেয়া হবে। আবার সেটা কিতাব আকারে আমাদের সামনে, বই আকারে আমাদের সামনে খুলে ধরা হবে। এবং সূরা ইসরাতে আল্লাহ বলতেছেন যে ইকরা কিতাবাক, তোমার বই তুমি নিজে পড়ো। আল্লাহ নিজের বই নিজের সামনে দিয়ে আমাদেরকে, মানুষের সামনে এই বই দিয়ে বলবে যে তোমার বই তুমি নিজে পড়ো, আজ তোমার জন্য তুমি যথেষ্ট। সাফিসিয়েন্ট ইজ ইয়োরসেলফ এগেইনস্ট ইউ ইন দিস ডে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। আর কারো দরকার নেই, আজকে তুমিই যথেষ্ট। এবং যারা গাইডেড ছিল, সৎ পথে থাকছে, দে ওয়ার অনলি গাইডেড তাদের নিজেদের বেনিফিটের জন্য, ফর দ্য বেনিফিট অফ দেয়ার সোল। এবং যারা এরার করছে, যারা পথভ্রষ্ট হয়েছে, তারা শুধুমাত্র নিজের ক্ষতিই করছে, আর কারো ক্ষতি করে নাই। এবং একজন আরেকজনের বার্ডেন, সেই বোঝা কেউ নিবে না সেদিন নিজেরটা ছাড়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কিতাব সামনে খুলে দিবেন। এবং যারা মুজরিমুনদের কথা বলা হয়েছে, যে তারা বলবে যে তারা নিজেদের বই দেখে তারা ঘাবড়া যাবে, যেটা কিরকম বই, এটা কিরকম বই যেটার মধ্যে কোনো ছোট খাটো বড় সবকিছু আছে, এবং তারা আতঙ্কিত হয়ে যাবে নিজের বই দেখে। একজন এসে কিয়ামতের সময় বলবে, ইয়া আল্লাহ, তুমি তো বলছো যে তুমি কারোর সাথে ইনজাস্টিস করবা না। আল্লাহ বলছে হ্যাঁ। তো তখন বলবে, যদি তাই হয়ে থাকে আমি কারো সাক্ষী একসেপ্ট করি না, আমি কারো সাক্ষী একসেপ্ট করি না, আমি শুধু একমাত্র আমার নিজের সাক্ষী ছাড়া আমি কারো সাক্ষী একসেপ্ট করি না। আল্লাহ বললো ফাইন, এগ্রিড। বলার পরে বলা হলো তার বই নিয়ে আসা হোক। ফেরেশতারা তার বই নিয়ে আসা হবে তার সামনে, এবং নিয়ে আসার পরে মুখকে বলবে সিল হয়ে যেতে। যখন মুখ সিল হয়ে যাবে, বই সামনে চলে আসবে, তখন বলবে তুমি নিজেই যথেষ্ট নিজের জন্য আর শাহিদ হওয়ার জন্য, তুমি নিজের উইটনেস হওয়ার জন্য, নিজের সাক্ষী হওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো দরকার নেই। মুখকে বলে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে, বইকে সামনে নিয়ে আসা হবে, হাত পাকে বলবে এখন তোমরা বলো। হাত পা তখন বলতে থাকবে যে তারা কি করছে। এবং যখন মুখকে খুলে দেওয়া হবে, তখন মুখ বলবে যে তোমরা এটা কি করলা। তাদেরকে কার্স করবে, রাগ হয়ে বলবে যে দুনিয়াতে আমি যা করছি শুধু তো এই শরীরের জন্যই করছি, আর এইখানে এসে তোমরা সব আমার এগেনস্টে বলে দিলা। সো কিয়ামতের দিন কোনো কিছু লুকানোর উপায় নেই, আমাদের নিজেই আমরা নিজের সাক্ষী হয়ে যাব। এবং এই হিসাবের কথা যেগুলো আমরা বলতেছি, সেগুলো হলো থার্ড ক্যাটাগরি। ফার্স্টে যেটা বললাম যে থার্ড ক্যাটাগরির মধ্যে যারা পড়তেছে, যাদের জন্য নিকাশ করা হচ্ছে, যাদের কঠিন হিসাব নেওয়া হচ্ছে, যাদের লাইন হিসাব নেওয়া হচ্ছে, তাদের কথা এগুলো বলা হচ্ছে। যাদের ইজি হিসাব করা হচ্ছে, তাদেরকে আমি হাদিসটা লাস্ট হালাকাতেও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এই হলো তোমার বই, এই গুনাহ কি তুমি করো নাই? সে বলবে হ্যাঁ করেছে। এই গুনাহ কি করো নাই? আমি করছি। এই গুনাহ কি করো নাই? করবে। সে সব গুনাহ তার সামনে তুলে ধরাবে, সে বলবে আমি তো সব শেষ। তখন বলবে যে আমি তোমার সব গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সব গুনাহ আমি মাফ করে দিলাম। সো দ্যাট ইজ ইজি হিসাব, যে প্রত্যেকটা ডিটেল একটা একটা করে নেওয়া হবে না। যখন ডিটেল একটা একটা করে হিসাব নেওয়া হবে, তখন অবস্থা খারাপ। এবং এই হিসাবের বই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ডান হাতে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাম হাতে দিবে। এবং যাদেরকে ডান হাতে দিবে তারা
খুশিতে একদম এক্সাইটেড হয়ে যাবে, সবাইকে দেখাবে, দেখো আমার বই দেখো, আমি পাশ করে গেছি, আমি ডান হাতে বই পেয়ে পাশ করে গেছি। আর যারা বাম হাতে পাবে তারা বই লুকানোর চেষ্টা করবে যে আয় হায় আমার জন্য, তারা আফসোস করবে যেন এই হিসাব যেন আমি নাই পাইতাম। সো এই হবে অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অলওয়েজ দোয়া করার সময় আমাদের এই দোয়াটা করা উচিত যেন আল্লাহ আমাদের হিসাব সহজ করে, আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে বইটা দেয়। সূরা নম্বর 84 আয়াত নম্বর 14 আল্লাহ বলতেছেন যে যাদেরকে রেকর্ড উইল বি গিভেন ইন হিজ ব্যাক। তো অনেক ক্ষেত্রে আল্লাহ বলছেন বাম হাতে দিবেন, অনেক ক্ষেত্রে বলছেন ব্যাকে দিবেন। তো এটার মোর লেস ট্রান্সলেশন করা হয় যে সেম থিং। So he will cry out for destruction and shall enter a blazing fire and made to taste its burning. তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা দেওয়া হবে। Indeed he had once been among his people in happiness. সে একসময় তার মানুষের সাথে খুব হ্যাপি ছিল, পরিবারের সাথে একসময় সে খুব আনন্দের মধ্যে ছিল, কিন্তু indeed he had thought he would never return to Allah. সে কল্পনাই করে না, সে চিন্তাই করে নাই যে সে আল্লাহর কাছে ফিরে আসবে। পয়েন্ট টু বি নোটেড হিয়ার যে দুনিয়াতে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ তারা আল্লাহর কথা মনে রাখতেছে না, আল্লাহকে তারা চিন্তা করতেছে না, আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে সেটার ব্যাপারে তারা অবলিভিয়াস। তারা যেভাবে ইচ্ছা, তাদের নাফস যেভাবে চাচ্ছে তারা সেভাবেই দুনিয়াতে লাইফ লিড করে যাচ্ছে, কিন্তু সেভাবে লাইফ লিড করা সত্ত্বেও দেখা যায় তাদের লাইফের মধ্যে অনেক পিস, লাইফের মধ্যে অনেক আনন্দ। আল্লাহ বলতেছে এই মানুষগুলা দুনিয়াতে তারা অনেক হ্যাপি ছিল, তারা অনেক আনন্দের মধ্যে ছিল, তারা আল্লাহকে তখন তারা রিমেম্বার করে নাই, আল্লাহকে তারা রিমেম্বার করে না, এবং তাদের জায়গা হয়েছে জাহান্নাম। সো দুনিয়াতে কেউ যদি ভালো থাকে, দুনিয়াতে কেউ যদি আনন্দের মধ্যে থাকে, তার মানেই তা না যে আল্লাহ তার উপরে রাহমা দিছেন, তার মানে তা না যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, তার উপরে খুশি। দুনিয়া ইজ আ টেস্ট। আল্লাহ অনেককে কঠিন পেপার দেয়, অনেককে সহজভাবে দেয়। যে ইজ যাদের লাইফে থাকে এটা কিন্তু আবার অনেক সময় কঠিন, বিকজ তখন শুকরিয়া করতে হবে। যখন লাইফের মধ্যে কমপ্লিট ইজ থাকে তখন আল্লাহকে ভুলে যাওয়া খুব সহজ। যখন আমাদের লাইফের মধ্যে হার্ডশিপ আসে দুনিয়াতে তখনই আল্লাহকে মনে রাখা সহজ, আর যখন ইজ থাকে তখন ভুলে যাওয়া সহজ। সো দুনিয়াতে যারা ফুর্তিতে আছে, ভালো আছে, তার মানেই তা না যে তারা পরে রহমা আছে, কিন্তু আল্লাহকে যারা মনে করতেছে না দুনিয়াতে তারা ফুর্তিতে থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন তাদের বই দেয়া হবে বাম হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যেন আমাদের বই ডান হাতে আল্লাহ দেয়, সে আল্লাহ যেন আমাদের সেই রাহম করে। বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউ ফরচুনেট সেই মানুষটা যার স্ক্রোলের মধ্যে, এই হিসাবের বইয়ের মধ্যে অনেক ইস্তেগফার থাকবে। সো আমাদের এই রেগুলার বেসিসে ইস্তেগফার করা উচিত, এবং যখন মিজানের মধ্যে আমাদের ওজন করা হবে, মিজানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সো এটা হলো সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড। হাদিসে আসছে যে মানুষ দুইটা জিনিস খুব অপছন্দ করে, একটা হলো ডেথ, আর আরেকটা হলো পভার্টি। বলা হয়েছে যে ডেথের ব্যাপারে, যে ডেথ অনেক সময় বেটার দেন ফিতনা। আল্লাহ অনেক সময় ফিতনা না দিয়ে কাউকে দুনিয়াতে নিয়ে যায়, নাহলে দুনিয়াতে থাকলে তার অনেক ফিতনা হতো, অনেক পরীক্ষা হতো। আর পভার্টির ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের পভার্টি হবে, যাদের ওয়েলথ কম থাকবে, তাদের হিসাব শর্টার হবে, ইজিয়ার হবে। তার মানে হলো যাদের বেশি ওয়েলথ থাকবে তাদের হিসাব লম্বা হবে। এখন আমরা যদি ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ে যাই, আলহামদুলিল্লাহ আমাদের তো হিসাব দিতেই হচ্ছে না। যদি সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ে যাই, যেখানে ইজি হিসাব হচ্ছে, সেখানে আমাদের লম্বা হিসাব হলো আল্লাহ খুব ইজিলি এটা আমাদেরকে পার করায় দিবে। কিন্তু যদি থার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে যায় এন্ড আমাদের লম্বা হিসাব থাকে, সেই লম্বা হিসাবের প্রত্যেকটা নিয়ামতের রেসপন্স দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা খুব হাংরি, খুব লম্বা হাদিস, আমি শর্ট করে বলতেছি। তারা সারাদিন ধরে তারা খায় নাই, তো সারাদিন শেষে তারা খাওয়া খাইছে। তো খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে এই যে তোমরা খাচ্ছ, সারাদিন পরে খাচ্ছ, এই খাওয়ার হিসাব তোমার আল্লাহকে দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই থার্ড ক্যাটাগরিতে না ফেলে, যে এই প্রত্যেকটা খাওয়ার সারাদিন তারা খায় নাই, এরপরে সারাদিন পরে তারা সামান্য খাচ্ছে, সেটার হিসাব যদি তাদের আল্লাহর কাছে দিতে হয়, আমরা যে এখন অপচয় করতেছি খাওয়া, এদিকে খাওয়া নষ্ট করতেছি, চারদিকে ফ্রিজ থেকে আমরা খাওয়া ফেলে দিতেছি নষ্ট করে, সেটার হিসাব আমাদের যদি আল্লাহর কাছে দিতে হয়, ভয়ঙ্কর সিচুয়েশন আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কঠিন হিসাব থেকে যেন রক্ষা করে। এবং যাদের ফার্স্ট হিসাব নেওয়া হবে, একটা হাদিসে আসছে হলো যারা মার্ডার করা হয়েছে সেটার ফার্স্ট হিসাব হবে, এন্ড আরেকটা হাদিসে আসছে হলো যারা যে সালার নামাজের হলো ফার্স্ট হিসাব নেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে দুইটা হাদিসে যদি দুইটা আসে, ইজ দ্যাট আ কন্ট্রাডিকশন? দ্যাট ইজ নট আ কন্ট্রাডিকশন। মার্ডারের ক্ষেত্রে এটা হলো মানুষের সাথে মানুষের হিসাব, আর আল্লাহর সাথে মানুষের যে হিসাব, সেটার ফার্স্ট হিসাব নেওয়া হবে নামাজ, সালাহ। নামাজ is such an important part. Salah is such an important part. সালার মধ্যে খুশু থাকা, সালার নিয়ত কারেক্ট থাকা। আমরা কার জন্য নামাজ পড়তেছি? মানুষকে দেখানোর জন্য না। আমরা একটা মসজিদের মধ্যে আছি, এই সময় আরেকজন ভাই আসলো, আসার পরে আমি সুন্দর করে নামাজ পড়া শুরু করলাম, লম্বা করে সেজদা দেওয়া শুরু করলাম, সেটা মানুষ শিরক হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজ পড়বার শিখার তৌফিক দান করুক এবং সেটা আমল করবার তৌফিক দান করুক। যে নামাজ আমরা সবাই জানি যে জান্নাতের চাবি, রাইট? সো এবং ফাহশা আর মুনকার থেকে নামাজ আমাদেরকে রক্ষা করে। এখন লিটমাস হিসাবে ব্যবহার করা উচিত যে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে ফাহশা মুনকার মানে খারাপ জিনিস থেকে আমি নামাজ করে আমি খারাপ জিনিস করতেছি, রেগুলার নামাজ পড়তেছি, আমার খারাপ জিনিস থেকে আমি নিজেকে কোনো মতে সরায় আসতে পারতেছি না, তার মানে আমার নিজের নামাজের উপরে আমার অ্যাটেনশন দিতে হবে যে আমার নামাজের মধ্যে নিশ্চয়ই কোনো গাফলতি হচ্ছে। নাহলে আল্লাহ বলছে যে সালাহ ফাহশা মুনকার থেকে মানুষকে প্রিভেন্ট করে, কিন্তু আমি নামাজ পড়তেছি কিন্তু ফাহশা মুনকার থেকে আমি নিজেকে প্রিভেন্ট করতে পারতেছি না, তার মানে আমার নামাজের মধ্যে সমস্যা আছে। আমার নামাজকে ভালো মতো আবার বুঝতে হবে যে আমি কোন জিনিসটা আমি ভুল করতেছি, সেই জিনিসটা আমার করতে হবে। নামাজের মধ্যে খুশু আনার চেষ্টা করতে হবে, নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করতে হবে। তো আমাদের নামাজ নিয়ে অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে। থার্ড ক্যাটাগরির ব্যাপারে যেটা আমি বলতেছিলাম, যে থার্ড ক্যাটাগরিতে যারা পড়বে তাদের প্রত্যেকটা নিয়ামতের জন্য তাদের উত্তর দিতে হবে। আল্লাহ তাদেরকে বলবে যে তোমাকে আমি হিয়ারিং দিছিলাম, তোমাকে আমি সাইট দিছিলাম, তোমাকে আমি ওয়েলথ দিছিলাম, তোমাকে আমি চিলড্রেন দিছিলাম, তুমি কিভাবে ব্যবহার করছিলা? তুমি কি আমাকে মনে রাখছিলা? তো তখন বলবে যে আল্লাহ আমি তো মনে রাখি নাই। তখন বলবে যে তুমি যেরকম ভাবে আমাকে মনে রাখো নাই, কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে যাব। এই হাদিসটার মধ্যে, এটা তিরমিজির হাদিস, দুনিয়াতে আল্লাহকে যারা ভুলে যাচ্ছে, হতে পারে তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস করা সত্ত্বেও তারা কাজ যখন করতেছে হারাম হালাল বাঁচতেছে না। যখন মানুষের সাথে ব্যবহার করতেছে তখন মানুষের সাথে তারা সুব্যবহার করতেছে না। তারা তাদের সম্পদ কোথায় ব্যবহার করতেছে তাদের কোনো খবর নাই। তারা তাদের বাচ্চা কাচ্চাকে কি শিখাচ্ছে আর কি শিখাচ্ছে না তাদের কোনো খবর নাই। যদি বাচ্চা কাচ্চাকে মানুষ না শিখায় যেগুলো তার শিখানো উচিত, যে রাইট অ্যান্ড রং যদি বাচ্চাকে না শিখায়, সেটার জন্য অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখন যদি বাচ্চাকে শিখানোর পরও বাচ্চা যদি বড় হয়ে খারাপ হয়ে যায়, এটা অন্য ব্যাপার। কিন্তু আমি আমার ডিউটি করতেছি কিনা, প্রত্যেকটা ডিউটির হিসাব আল্লাহ নিবেন। এবং হাদিসে আসছে যে 5টা কোয়েশ্চেন না করে কেউ কিয়ামতের দিন পা আগাতে পারবে না। 1 নাম্বার, আমাদের যে লাইফ, এই লাইফ নিয়ে আমরা কি করছি, আমরা কিভাবে লাইফটাকে ইউটিলাইজ করছি। নাম্বার 2 হলো এই যে নলেজ আল্লাহ দিতেছে, এই যে এলম আল্লাহ দিতেছে আমাদেরকে, এই এলমটাকে আমরা কিভাবে ব্যবহার করতেছি। নাম্বার 3 হলো আমাদের যে সম্পদ, আমাদের যে আর্নিং, এই আর্নিংটা আমরা কিভাবে করতেছি। নাম্বার 4 হলো এই যে আর্নিংটা আমি করছি, প্রথমে তো হলো যে এটাকে হালাল আর্নিং করছি কি করে নাই সেটা আল্লাহ প্রশ্ন নিচ্ছে। 4 নম্বরে হলো এই আর্নিংটাকে আমি কিভাবে খরচ করতেছি। এন্ড দেন লাস্ট হলো এই যে আল্লাহ আমাদেরকে হেলথ দিছে, আল্লাহ আমাদেরকে বডি দিছে, এই হেলথ এবং বডিকে আমরা কিভাবে ইউজ করতেছি। আমি আবার রিপিট করি 5টা পয়েন্ট।
এই 5টা পয়েন্ট আমাদের সবার উত্তর দিতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে লাইফ দিছে, এই লাইফটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করছি। আল্লাহ যে আমাদেরকে এলম দিছে, নলেজ দিছে। দুনিয়াতে বহু মানুষ আছে যারা লিখতে পারে না, পড়তে পারে না। আমাদের দেশে বহু মানুষ আছে, আমরা বইয়ের পর বই আমরা পড়ে যাচ্ছি। আমরা কি আমাদের এই এলমটাকে ইউজ করতেছি, ইউটিলাইজ করতেছি দিনকে শেখার জন্য? আর দিনকে দিনের যখন নলেজ শিখতেছি, শুধু কি শিখতেছি নাকি সেটার উপরে আমরা আমল করতেছি? শুধু শিখলে তো হবে না, সেটার উপরে আমাদের আমল করতে হবে। এখন অনেকে বলতে পারে তাহলে দরকারই নাই আমার কোনো কিছু শিখার, তাহলে আমার প্রশ্নই দিতে হবে না। নো, আল্লাহ তো হ্যাজ গিভেন ইউ নলেজ, হ্যাজ টট ইউ হাউ টু রিড। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি সব বই পড়ে ফেলতেছি, আর একটা কোরআন আমরা পড়তে পারবো না। তখন আল্লাহ বলবে এই যে নলেজ দিছিলাম তোমাকে, তুমি কোরআনটা পড়ো নাই কেন? সো এভাবে করে এক্সকিউজ করলে হবে না, আমাদের নলেজ জানতে হবে। অ্যান্ড নলেজ জানলে শুধু হবে না, সেটার উপরে আমাদের আমল করতে হবে। কিভাবে আমরা টাকা আর্ন করতেছি, হালাল ভাবে না হারাম ভাবে আমরা রিজিক আমরা আর্ন করতেছি, সেটার ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে। অ্যান্ড দেন আর্নিং করার পরে শেষ হয় না, সেই আর্নিংটা আমরা কিভাবে স্পেন্ড করতেছি সেটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। অ্যান্ড ফিফথ, এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিচ্ছেন, আমাদের হেলথ, আমাদের বডি, এটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতেছি, এই 5টা প্রশ্ন আমাদের করতেই হবে। ফার্স্ট, যাদের হিসাব নেয়ার পরে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, সেই 3টা মানুষ কারা? সেই 3টা মানুষ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, যে ফার্স্ট যে হবে সে একটা মুজাহিদ, একটা ওয়ারিয়ার থাকবে। সে সারাটা জীবন ইসলামের জন্য, আল্লাহর জন্য সে যুদ্ধ করে গেছে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে তুমি দুনিয়াতে কি করছো, তখন সে বলবে ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে ইসলামের জন্য, আপনার জন্য সারা জীবন যুদ্ধ করে গেছি, সারা যুদ্ধ করতে করতে আমি মারা গেছি, যুদ্ধের ময়দানে আমি মারা গেছি। তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলতেছো, তুমি যুদ্ধ করছো আমার জন্য না, তুমি যুদ্ধ করছো সো দ্যাট মানুষ তোমাকে বড় বলে, মানুষ তোমার সুনাম করে, মানুষ তোমাকে একটা গ্রেট ওয়ারিয়ার হিসাবে জানে, এবং আমি সেটা, সেই মানুষের কাছে তুমি প্রশংসা চাইছো, মানুষের কাছে তুমি প্রশংসা পাইছো, গো মানুষের কাছে যাও, তুমি আমার থেকে কিচ্ছু পাবা না। সেকেন্ড হবে স্কলার, যে দিনকে শিখাবে, যে কারি হবে। তাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, সে বলবে যে আমি দুনিয়াতে নলেজ শিখাইছি, কোরআন শিখাইছি। তখন আল্লাহ বলবে যে না, তুমি মিথ্যা বলতেছো, তুমি যা করছো সেটা হলো মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য, সেটা তুমি অলরেডি পেয়ে গেছো, go get the reward from them. And then third will be একটা চ্যারিটেবল পারসন, সাংঘাতিক চ্যারিটেবল পারসন, যে সারা জীবন মানুষকে সাদাকা করে গেছে, সারা জীবন মানুষকে দিয়ে গেছে, মানুষের খেদমত করে গেছে। এন্ড কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বলবে যে আল্লাহ আমি তো এগুলো সব মানুষের জন্য করে গেছি, দুনিয়াতে সারাক্ষণ আমি ভালো কাজ করে গেছি। তখন বলবে না, তুমি যা করছো সেটা হলো মানুষ থেকে প্রশংসা পাওয়ার জন্য, সেটা তুমি অলরেডি পেয়ে গেছো, তাদের কাছ থেকে রিওয়ার্ড নিয়ে আসো। সো আমাদের যখনই আমরা কোনো আমল করব, আমাদের কেয়ারফুল থাকতে হবে, ইট ইজ অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট ইজ অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট ক্যানট বি শেয়ার্ড, ইট ক্যানট বি শেয়ার্ড। আমি এটা করতেছি, এর সাথে আমি কিছু ফেমও পাবো, দুইটাই আমার পারপাস। নো, দুইটা পারপাস হতে পারে না, পারপাস ইজ অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ। কিন্তু হ্যাঁ, এর সাথে যদি কোনো বাই প্রোডাক্ট আসে যেটা আমার পারপাস না, কিন্তু এরপরে চলে আসছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু ক্যানট বি দ্য পারপাস। সো আমাদের নিয়ত হ্যাজ টু বি কারেক্ট, যে আমরা যে কাজটা করতেছি, আমি কাউকে সাদাকা দিচ্ছি অনলি আল্লাহর স্যাটিসফ্যাকশনের জন্য, আমি কাউকে সাহায্য করতেছি শুধু আল্লাহর স্যাটিসফ্যাকশনের জন্য, সেজন্য তাহলে আমি রিটার্ন পাবো, এক্সপেক্টিং নাথিং ইন রিটার্ন, এক্সপেক্টিং নাথিং ইন রিটার্ন। অ্যান্ড কিয়ামতের দিন আমাদের নেকিকে ওজন করা হবে। এটা অনেক জায়গাতে আসছে কোরআন শরীফে, যে আমাদের নেকিকে ওজন করা হবে, and the weight on that day will be the true weight. সূরা আল আরাফে বলছেন, আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যাদের ওজন হেভি হবে তারা ঈর্ষাতে রাদিয়া পাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। এবং বলছে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যাদের ওয়েট হালকা হবে, যাদের ওজন হালকা হবে কিয়ামতের দিন, তাদের জন্য উম্মু হাওয়া, জাহান্নাম থাকবে। সো আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন, অনেক জায়গায় বলে দিয়েছেন যে আমাদের ওজন করা হবে, হিসাব করা হবে, এন্ড ওজন করা হবে, দুইটাই করা হবে।
কোনটা আগে কোনটা পরে সেটা আমাদেরকে ক্লিয়ার কাট বলা নাই। সো আই উইল নট গো ইনটু দ্যাট ডিসকাশন যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, কিন্তু দুইটাই করা হবে। আমাদের হিসাব নিবেন আল্লাহ, এন্ড দেন আমাদেরকে ওজন করা হবে। বুখারীতে আসছেন যে দুইটা ওয়ার্ড, দুইটা শব্দ যেটা আল্লাহর খুব পছন্দ, এন্ড মিজানের মধ্যে, ওজনের মধ্যে, মিজান হলো যে জিনিসটাতে আমরা ওজন করতেছি, রাইট? সো মিজানের মধ্যে অনেক ভারী, সেটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আল আজিম। সো এই দুইটা হলো ইজি অন দ্য টাং এন্ড হেভি অন দি ওয়েট। এবং আমরা কেউ কিয়ামতের দিনে জান্নাতে যেতে পারবো না, এই হিসাব পার করতে পারবো না, এই মিজান পার করতে পারবো না যদি আল্লাহ আমাদের উপরে রাহিম না হন। আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য রহমান, কিয়ামতের দিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ রাহিম। 99 ভাগের জন্য 1 ভাগ রহমা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, 99 ভাগ আল্লাহ কিয়ামতের দিন রেখে দিয়েছেন। সো আল্লাহর কাছে আমাদের রেগুলার দোয়া করতে হবে, আল্লাহ যে রাহিম, সেই রাহিম হয়ে যেন আমাদেরকে সেদিন হিসাব সহজ করে, মিজানে আমাদেরকে ওজন বাড়ায় দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমার হিসাবকে ইয়াসির করে দাও, সহজ করে দাও। আমরা যেন রেগুলার বেসিসে ইস্তেগফার করতে পারি, আমরা যেন রেগুলার ভালো কাজ করতে পারি, আমাদের মুখে যেন আমরা সব সময় আমরা জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমরা সব সময় মনে রাখতে পারি, আমরা ইন্তেকালের সময় যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এবং আমরা যেন আর রহমান আর রহিম আমাদের উপরে মার্সি শো করে, যেন আমাদের হিসাব সহজ করে দেয় এবং আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে। সাল্লাল্লাহু আলাইহি নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।